নমস্কার বন্ধুরা, গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব যজ্ঞে আহুতির সময়ে সোহা বলার প্রথা আছে কেন। তো চলুন জেনে নিই। মৎস্য পুরাণে বলা হয়েছে যে বিশেষ কর্মে দেবতা, হবনদ্রব্য, বেদমন্ত্র, ঋত্মিক এবং দক্ষিণা এই পাঁচটির সংযোগ ঘটে সেই কর্মকেই যজ্ঞ বলা হয়। মানুষ তার পরমার্থিক প্রয়োজনই এই যজ্ঞ করে থাকে। মুনি ঋষিদের মতে যজ্ঞ শব্দের তিনটি অর্থের কথা বলা হয়েছে, যথা দেবপূজা, সঙ্গতিকরণ এবং দান। দেবপূজা অর্থাৎ দেবদেবীর সদ্গুণকে অনুসরণ করে নিজ ব্যক্তিত্বকে পরিষ্কৃত করা। সঙ্গতিকরণের অর্থ হল একই বিচারধারার লোকেদের সৎ উদ্দেশ্য মিলন, সঙ্গবদ্ধতা ও একতা। এবং দান অর্থে সহৃদয়তা, সমাজপরায়ণতা ও বিশ্ব কুটুম্বিতা। এই তিন প্রকার সৎ প্রবৃত্তির প্রতিনিধিত্ব যজ্ঞের মাধ্যমেই হয়ে থাকে। যজ্ঞের দ্বারা শারীরিক, মানসিক এবং আত্মিক শুদ্ধি লাভ ও আত্মবল বৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এছাড়া রোগ ব্যাধি থেকে রক্ষা লাভ করা যায়। যজ্ঞাগ্নির পাঁচটি বৈশিষ্ট্যকে পঞ্চশীল বলা হয়। কালিকা পুরাণে যজ্ঞ সম্পর্কে বলা হয়েছে যে যজ্ঞে সু দেবাস্তু সন্তি, যজ্ঞে সর্বপ্রতিষ্ঠিতম, যজ্ঞায়নে গৃহতে পৃথ্বী, যজ্ঞ স্তারয়তি প্রজা, অন্যেন ভূতা জীবন্তি যজ্ঞে সর্বপ্রতিষ্ঠিতম, পূর্যেন জায়তে যজ্ঞা সর্বযজ্ঞময়ং তত। ভূতযজ্ঞের অর্থ হল নিজ অন্নের কিয়দংশ অন্য প্রাণীর কল্যাণের জন্য ভাগ দেওয়া। মনুস্মৃতির 3/92 শ্লোকে বলা হয়েছে যে কুকুর, পতিত ব্যক্তি, চণ্ডাল, কুষ্ঠরোগী বা যক্ষাদি পাপের জন্য, রোগী ব্যক্তি এবং কাক, পিঁপড়া ও পোকামাকড়দের দেওয়ার জন্য পাত্র থেকে অন্ন কিয়দ পরিমাণ পরিষ্কার মাটিতে রাখতে হবে। এরূপে গৃহস্থ সকল জীবের পুজো সম্পূর্ণ করতে পারে। এর ফলে ব্যক্তির মোক্ষ লাভ হয়। শাস্ত্রে গোগ্রাস দেওয়া খুবই পুণ্যকর্ম বলে মনে করা হয়। নিযজ্ঞ বা অতিথিযজ্ঞের অর্থ হল অতিথিকে আদর ও সেবা করা। প্রথমে অতিথিকে ভোজন করিয়ে তারপর গৃহস্থের ভোজন করা উচিত। শাস্ত্রে অতিথিকে দেবতা বলা হয়েছে। অতিথি দেব ভব। মহাভারতের শান্তি পর্বে 191/12 শ্লোকে বলা হয়েছে যে গৃহস্থের ঘরে অতিথি অভুক্ত থাকে ও নিরাশ হয়ে ফিরে যায়, তার গৃহস্থী নষ্ট হয়, তার পাপ হয় ও সঞ্চিত পুণ্য নষ্ট হয়। মহর্ষি বিশ্বামিত্র স্মৃতির 101/15 শ্লোকে বলা হয়েছে যে নিত্যকর্ম খিলং যস্তু তোকালে সমাচরেত জিত্তাস সকালাকলনেন বিষ্ণুপুরাণ ব্রজেত। অর্থাৎ নিত্যকর্ম প্রতিদিন ঠিক সময়ে করা উচিত। যে এরূপ করে সে সহজে বিষ্ণু লোকে গমন করে। তাই প্রতিটি গৃহস্থেরই পঞ্চমহাযজ্ঞ যথা বিহিত নিয়মে প্রত্যহ করা দরকার। এর ফলে পরিবারের সকলে সুখী ও শান্ত থাকবে। ধন্যবাদ।